হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শেরন। পশ্চিমবঙ্গে কলকাতা এসএসকেএমে একটি রিক্রুটমেন্টের নোটিফিকেশান পাবলিশ হয়েছে। 23/6/2025 নোটিফিকেশান দেওয়া হয়েছে এসএসকেএমের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে বা আইপিজিএমইআর এর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে। এখানে নোটিফিকেশানের ডেট আগে দেখে নাও 23/6/2025 এবং এখানে মেমো নাম্বার রয়েছে। তো এখানে একটি স্টাফ নার্সের পোস্ট রয়েছে, প্রজেক্ট নার্স গ্রেড 3। তো এই রিক্রুটমেন্টের জন্য একটি মাত্র ভ্যাকেন্সি রয়েছে, তাই যারা অ্যাপ্লিকেশান করতে চাইছো ইন্টারেস্টেড থাকলে অবশ্যই ফলো করবে। যারা বিএসসি নার্সিং পাস আউট ক্যান্ডিডেট শুধুমাত্র তারাই অ্যাপ্লিকেশান করতে পারবে এবং অবশ্যই ডব্লিউবিএনসির আন্ডারে রেজিস্ট্রেশন থাকতে হবে। মেল ফিমেলকে এখানে কোনো স্পেসিফিকেশান দেওয়া হয়নি, জাস্ট বিএসসি নার্সিং পাস আউট ফ্রম এনি রিকগনাইজড ইউনিভার্সিটি, সেটা ওয়েস্ট বেঙ্গল হতে পারে বা আইএনসি অ্যাপ্রুভড যে কোনো হলেই হবে। শুধুমাত্র ডব্লিউবিএনসির আন্ডারে রেজিস্ট্রেশন থাকতে হবে। যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলেও অ্যাপ্লিকেশান করা যাবে, এক্সপিরিয়েন্স না থাকলেও অ্যাপ্লিকেশান করা যাবে। যদি দুজন অ্যাপ্লিকেশান করে থাকে, যার একজনের এক্সপিরিয়েন্স আছে একজনের এক্সপিরিয়েন্স নেই, সেক্ষেত্রে যার এক্সপিরিয়েন্স থাকছে তাকে প্রেফারেন্স দেওয়া হবে। এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট উইল বি প্রেফারেন্স, এটা কিন্তু ক্লিয়ারলি উল্লেখ রয়েছে। আপার এজ লিমিট রয়েছে 35 এবং স্যালারি আমরা এখানে দেখতেই পাচ্ছি 35,560 পার মান্থ। 28,000 টাকা থাকছে বেসিক পে, তার সাথে থাকছে 27%। এবার আরও ডিটেলস আমরা এখানে দেখার চেষ্টা করব। কন্ট্যাকচুয়াল না কীভাবে রিক্রুটমেন্ট হবে, কতদিনের জন্য রিক্রুট করা হচ্ছে, অ্যাপ্লিকেশানের লাস্ট ডেট কবে রয়েছে, কীভাবে অ্যাপ্লিকেশান করতে হবে, অনলাইন অফলাইন বা চিঠি পাঠাতে হবে, সমস্ত কিছু আমরা এখানে লক্ষ্য করতে পারবো। এখানে অ্যাডভার্টাইজমেন্টে যেটি বলা হয়েছে, অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড ফ্রম দ্য ফলোয়িং পোস্ট ইন দ্য প্রজেক্ট এন্টাইটেলড ইমপ্লিমেন্টেশন অফ এএমএসপি ইন ভ্যারিয়াস টার্সিয়ারি কেয়ার সেন্টার অ্যাক্রস ইন্ডিয়া। ইন্ডিয়ার বিভিন্ন যে টার্সিয়ারি কেয়ার সেন্টার রয়েছে বা হসপিটাল রয়েছে সেই সমস্ত জায়গাগুলোই এএমএসপি, যেটা একটা অ্যান্টিমাইক্রোবিয়াল প্রজেক্ট, তো সেই রিলেটেড একটি পোস্ট এখানে ক্রিয়েট করা হয়েছে। তার জন্য রিক্রুটমেন্ট করা হচ্ছে অল ইন্ডিয়া বেসিসে। এটা অবশ্যই গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারে রিক্রুটমেন্টটি করা হচ্ছে। সেক্ষেত্রে আমরা এখানে স্যালারিটা তুলনামূলক স্টেটের থেকে বেশি লক্ষ্য করতে পারছি। আরও একটি পোস্ট রয়েছে রিসার্চ অ্যাসোসিয়েট, যেটা অন্য কোনো আরও যারা এমএসসি বা ইনফার্মা রয়েছে, তাদের ইমটেক রয়েছে, তাদের রিলেটেড। তো এখানে কিছু জেনারেল ইনফরমেশান রয়েছে। 1 নম্বর পয়েন্টে যেটা বলা হয়েছে, কীভাবে অ্যাপ্লিকেশান করতে হবে, কত তারিখের মধ্যে অ্যাপ্লিকেশান করতে হবে এবং কীভাবে তোমরা অ্যাপ্লিকেশান করবে। এখানে ইন্টারেস্টেড ক্যান্ডিডেট মে সেন্ড দেয়ার অ্যাপ্লিকেশান অ্যালং উইথ দ্য সিভি উইথ অল সাপোর্টিং ডকুমেন্টস ইন এ সিল্ড এনভেলপ অ্যাড্রেস টু দ্য, এখানে একটি অ্যাড্রেস দেওয়া রয়েছে, এই অ্যাড্রেসে পাঠাতে হবে অবশ্যই 30/6/2025 বিকেল 4টার মধ্যে। 30শে জুন 2025 বিকেল 4টার মধ্যে একটি চিঠি, ওনাদের যে অ্যাড্রেস দেওয়া রয়েছে, অফিস অফ দ্য ডিরেক্টর আইপিজিএমইআর 244 জেসি বোস রোড কলকাতা, একটি অ্যাড্রেস দেওয়া রয়েছে। এই অ্যাড্রেসে একটি সিভি পাঠাতে হবে, সেটাকে একটি খামের মাধ্যমে তোমাদেরকে বাই পোস্ট ওখানে পাঠিয়ে দিতে হবে। নেক্সট রয়েছে, ক্যান্ডিডেট হু অ্যাপ্লাই শুড ইনভ্যারিয়েবলি মেনশন দ্য নেম অফ দ্য পোস্ট অ্যাপ্লাই ফর, নোটিফিকেশান নাম্বার, যে নোটিফিকেশান নাম্বারটি এখানে আমরা দেখানোর চেষ্টা করলাম, ডেট অন দ্য এনভেলপ অ্যাজ ওয়েল ইন দ্য সিভি। যখন অ্যাপ্লিকেশান করছো তোমার যে সিভিটা থাকবে সেই সিভিতে কোন পোস্টের জন্য তুমি অ্যাপ্লিকেশান করছো সেটা উল্লেখ থাকবে, তোমার নাম উল্লেখ থাকবে, যে নোটিফিকেশানের এগেনস্টে অ্যাপ্লিকেশান করছো এই নোটিফিকেশানের নাম্বার এবং নোটিফিকেশান কোন তারিখ পাবলিশ হয়েছে সেটা কিন্তু উল্লেখ করতে হবে। তো আমরা এখানে আগেই দেখিয়ে দিয়েছিলাম, নোটিফিকেশানের এখানে ডেট রয়েছে, বাম দিকে মেমো নাম্বার রয়েছে, তো এই দুটো অবশ্যই মেনশন করতে হবে সিভি প্লাস যে খামে আমরা অ্যাপ্লিকেশান করছি সেই খামের ওপর। 3 নম্বর পয়েন্টে বলা হয়েছে, অনলি ক্যান্ডিডেটস হু আর সুইটেবল ফর স্ক্রিনিং উইল বি কল্ড ফর ইন্টারভিউ। এখানে একটি ইন্টারভিউ হবে, ইন্টারভিউয়ের মাধ্যমে রিক্রুট করা হবে, কারণ যেহেতু অনেকে অ্যাপ্লিকেশান করবে সেক্ষেত্রে ইন্টারভিউ একটু নেওয়া হবে। দ্য ক্যান্ডিডেট মাস্ট বি উইলিং টু ট্রাভেল টু অল ডিস্ট্রিক্ট ইন দ্য স্টেট অ্যাজ পার দ্য নিড ফর দ্য প্রজেক্ট। আপাতত এসএসকেএমের আন্ডার থেকে নোটিফিকেশান পাবলিশড হয়েছে, বাট এখানে ক্লিয়ারলি উল্লেখ রয়েছে ওয়েস্ট বেঙ্গলের যে কোনো ডিস্ট্রিক্টে কিন্তু ভিজিট করতে হতে পারে, সেরকমই এখানে ক্লিয়ারলি নোটিফিকেশান রয়েছে। প্রেফারেন্স উইল বি গিভেন টু দ্য ক্যান্ডিডেট উইথ প্রিভিয়াস ওয়ার্ক এক্সপিরিয়েন্স অ্যান্ড কমান্ড ইন ইংলিশ, হিন্দি অ্যান্ড লোকাল ল্যাঙ্গুয়েজ। যারা হিন্দি, ইংলিশ এবং লোকাল ল্যাঙ্গুয়েজ সমস্ত কিছু ক্লিয়ারলি বা ফ্লুয়েন্টলি বলতে পারবে তাদের ক্ষেত্রে একটা প্রেফারেন্স থাকছে। ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু ব্রিং অরিজিনাল অ্যান্ড অ্যাটেস্টেড কপি অফ অল রিলিভেন্ট ডকুমেন্ট অ্যান্ড টেস্টিমোনিয়ালস অন দ্য ডে অফ ইন্টারভিউ। যে সমস্ত অরিজিনাল ডকুমেন্টস রয়েছে, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, এর সাথে সাথে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগছে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএসসি নার্সিং মার্কশিট, এগুলো কিন্তু ম্যান্ডেটরি। এর সাথে অবশ্যই ফটোকপি নিয়ে যাবে এবং পাসপোর্ট সাইজ ফটো নিয়ে যাবে।
7 নম্বর পয়েন্টে বলা হয়েছে ইট মে বি নোটেড দ্যাট দ্য পোস্ট ইজ টেম্পোরারিলি অ্যান্ড কন্ট্যাকচুয়াল ইন নেচার। এটা কিন্তু আপাতত কন্ট্যাকচুয়াল অ্যান্ড ফর এ পিরিয়ড টিল দ্য এন্ড অফ দ্য প্রজেক্ট অ্যান্ড ইট মে বি এক্সটেন্ডেড অ্যাজ পার দ্য নিড অফ দ্য প্রজেক্ট। আপাতত প্রজেক্ট যতদিন থাকছে ততদিনের জন্য এটাকে কন্ট্যাকচুয়ালি রিক্রুট করা হচ্ছে। এই প্রজেক্ট যদি আরও পরবর্তীকালে এক্সটেন্ড হয় সেক্ষেত্রে যে পোস্ট এখানে ক্রিয়েট করা হয়েছে বা যে পোস্টের জন্য রিক্রুট করা হয়েছে তাকেও কিন্তু আরও এক্সটেন্ড করা হবে। ক্যান্ডিডেট হু আর নট ফাউন্ড টু বি সুইটেবলি পারফর্মিং মে বি টার্মিনেটেড উইদিন 1 month প্রায়র দ্য নোটিস। যদি কাজ পছন্দ না হয় সেক্ষেত্রে 1 মাসের নোটিফিকেশান দিয়ে ওনারা ওখান থেকে ছাড়িয়ে দিতে পারে, যদিও বা এটা প্রতিটা নোটিশের ক্ষেত্রে উল্লেখ করা থাকে, বাট এরকম কিছু কিন্তু হয় না। এই হচ্ছে আমাদের নোটিফিকেশান। আশা করি যারা বিএসসি নার্সিং রয়েছে তারা যদি ইন্টারেস্টেড থাকো এই পোস্টের জন্য অ্যাপ্লিকেশান করবে। এবং কীভাবে তোমরা অ্যাপ্লিকেশানের জন্য নোটিফিকেশানটি পাবে, আমরা চলে এসেছি এখানে www.ipgmer.gov.in এই ওয়েবসাইটে, বা তোমরা গুগলে সার্চ করে নিতে পারো HSKM বা IPGMER। তো এই যে ওয়েবসাইটটা আমরা এখানে সিলেক্ট করলাম এটা দেখতে পাবে। এখানে দেখার পর এই যে আমাদের হোম পেজ, এই হোম পেজে তোমরা চলে আসবে। আর একদম স্ক্রল করে আমরা নিচের দিকে চলে যাব। এখানে আমাদের কিছু নেই। এখানে আমরা দেখতে পাচ্ছি নোটিশ অথবা টেন্ডার। এখানে আমাদের নোটিশ, প্রথমে একটি নোটিশ রয়েছে, তারপর টেন্ডার রয়েছে। তো এখানটা আমাদেরকে একটু স্ক্রল করতে হবে বা একটু টাইম দিতে হবে। অটোমেটিক্যালি আমাদের যে নোটিফিকেশান রয়েছে সেই নোটিফিকেশান এখানে শো করবে। দেখো এখানে আমাদের নোটিফিকেশান যেটা আমরা প্রয়োজন আমাদের দরকার ছিল সেই নোটিফিকেশান কিন্তু এখানে চলে এসেছে। তো এখানে জাস্ট ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আমাদের যে নোটিফিকেশান রয়েছে সেই PDF এখানে ডাউনলোড হয়ে যাবে। যারা ইন্টারেস্টেড রয়েছে এইভাবে নোটিফিকেশান ফলো করতে পারো এবং অ্যাপ্লিকেশান করতে পারো। 30/6/2025 লাস্ট ডেট রয়েছে বিকেল 4টার মধ্যে ওখানে অ্যাপ্লিকেশান জমা করতে হবে।